টাকার মূল্য অনেক, কিন্তু সততার মূল্য তার চেয়েও অনেক বেশি। সেটাই প্রমাণ করলো এই ছোট্ট শিশু। মানিব্যাগ পেয়েও ফিরে দিলেন প্রকৃত মালিককে। শুনবো তার মুখ থেকে তারই সততার গল্প। যে মানিব্যাগটা পাইছো, তুমি মানিব্যাগটা নিয়ে বাসায় চলে যাওনি কেন? এটা আমার মানিব্যাগ নয়, তার জন্য আমি দেয়নি। হ্যাঁ, এটা আমার না, তার জন্য আমি দেয়নি। কেন? তোমার এই শিক্ষা তুমি কোথায় পেয়েছো? এটা আমার হুজুর দিয়েছে। আমার হুজুর। ওই মানিব্যাগ কিরকম টাকা ছিল? এখানে অনেক টাকা ছিল, 500 টাকার নোট, তারপরে আরো 100 টাকার নোট। তুমি চাইলে, তোমার এখন যেহেতু ঈদ মৌসুম, তো তুমি চাইলে কিছু কিনতে পারতা। তুমি কিছু কিনে নেই কেন এই সময় টাকা দিয়ে? কারণ আমার মা বাবা আমাকে এগুলো শিক্ষা দেয় নাই। তোমার মা বাবা তোমার কি শিক্ষা দিয়েছে? কারো জিনিস না নিতে, হ্যাঁ, কারো জিনিস না নেওয়া। আচ্ছা, এই টাকাটা যদি, ওই মানিব্যাগটা যদি তুমি পাইতো, ও যেহেতু হুজুর, সেক্ষেত্রে ও শিক্ষা পেয়েছে, সে, আর তুমি তো হুজুর না, সেক্ষেত্রে তুমি কি করতাম? আমি তো ফাইলে ফেরত দিতাম, হ্যাঁ, যার টাকা তাকে ফেরত দিতাম। তোমার তো চেহারা কইতেছে তুমি টাকাটা নিয়ে যাইতা। না, আমি দিতাম। হ্যাঁ, জি দিতাম। দিয়ে দিতে? জি। কেন? তোমার একটা, এখন তো যেহেতু ঈদ মৌসুম, তোমার তো কিছু হাত খরচ, ক্লাস বা স্কুলে খাওয়ার জন্য তো টাকা লাগতো, সেক্ষেত্রে তুমি কি করে নিয়ে যেতে না? জি না। কি করবা তাহলে? তুমি কি করবা? আমি দিয়ে দিতাম। তুমি দিদি? এই হোক আমাদের শিক্ষা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চারা, আমাদের ছোট ছোট আশপাশ যারা পরবর্তী প্রজন্ম আসবে, তারা যেন সবাই সৎ হয়, মানবিক হয়, আমরা সেই কামনাই করব। আমরা এখানে কি সবাই সৎ হব? আমরা উচ্চ বাক্যে শুনলাম, আমাদের পরবর্তী প্রজন্ম সততার সৎ হয়ে চলবেন, সততার গল্প বলবেন, মানুষকে সততার বাণী শোনাবেন। এই হোক আমাদের প্রত্যয়।